বাঁশদ্রোণীর বাসিন্দা রাজীব চক্রবর্তী হঠাৎ রিয়েলাইজ করেন তার পারমিশন ছাড়াই তার অ্যাকাউন্ট থেকে 46 লক্ষ টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে ওই টাকা গেছে বারাসাতের একটা ব্যাংক অ্যাকাউন্টে। খোঁজখবর করে তন্ময় ঘোষের সন্ধান পায় পুলিশ। তাকে গ্রেপ্তার করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। সন্ধান পাওয়া যায় আরও একজনের। হাওড়ার লিলুয়া থেকে সেই শান্তনু গায়েনকেও পুলিশ গ্রেপ্তার করে এবং বিস্তারিত তদন্তের পর জানতে পারা যায় অভিযুক্ত এবং তার সহযোগীদের ব্যাংক অ্যাকাউন্ট গোটা দেশের ৩০০রও বেশি সাইবার প্রতারণা মামলার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। ওই সব মামলায় ৬৫ কোটি টাকার সাইবার দুর্নীতির অভিযোগ ধরা পড়ে। মূলত ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে শিকার ধরত এই প্রতারকেরা। সাধারণ মানুষকে অল্প অল্প করে টাকা ইনভেস্টমেন্টের পরামর্শ দেওয়া হতো। লোভ দেখানো হতো অল্প ইনভেস্টমেন্টে বেশি রোজগারের। বাঁশদ্রোণীর অভিযোগকারীকেও সেইভাবেই ফাঁসানো হয়েছিল। তাই কলকাতা পুলিশের সতর্কবার্তা, এই ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না। কোনো অচেনা জায়গায় অচেনা ব্যক্তির কথায় ভরসা করে প্লিজ টাকা ইনভেস্ট করবেন না। সেটা হোয়াটসঅ্যাপেই হোক, মেসেজেই হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক। সচেতন হন, সাবধান হন, সতর্ক হন।